কালো মাটির উইকেটে নিজেদের ফাঁদে পড়ল বাংলাদেশ। কালো উইকেট বাংলাদেশ ক্রিকেটের গত কয়েকদিনে সবচেয়ে আলোচিত কথা। ওয়েস্ট ইন্ডিজের জন্য এমন উইকেটে স্পিনের ফাঁদ পেতেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডের পর উল্টো প্রশ্ন উঠতে শুরু করছে, বাংলাদেশ নিজেদের পাতা ফাঁদেই পড়ল না তো? গতকাল সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকার অবশ্য এমন কিছু নাকচ করে দিয়েছেন, কিন্তু মাঠের ক্রিকেটে তার কথার প্রতিফলন ছিল না একদমই। উইকেটের ভাষা পড়ে যে কৌশলটা ওয়েস্ট ইন্ডিজ সাজিয়েছে, সুপার ওভার ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে, তাতে তারাও সফল হয়েছে। বাংলাদেশকে যে তাদের পাতা স্পিন ফাঁদে ফেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ, সেটি টের পাওয়া গিয়েছিল দলটির একাদশ দেখেই। আগের ম্যাচে দুই বিশেষজ্ঞ পেসারকে তারা বসিয়ে রেখেছিল। অনিয়মিত যারা ছিলেন তাদেরও বল না দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাস প্রথমবার পুরো ৫০ ওভারে স্পিনারদের দিয়ে বোলিং করায় ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ওয়ানডে হেরে দুশ্চিন্তায় পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ তড়িঘড়ি করে উড়িয়ে এনেছিল আকিল হোসেনকে। গত পরশু রাতে ঢাকায় নেমে ভোরে হোটেলে পৌঁছান এ বাতি স্পিনার। গতকাল দুপুরে ম্যাচ খেলে সুপার ওভার ওয়েস্ট ইন্ডিজকে জেতান আকিল। ৬ বলে ১১ রান করতে নামা বাংলাদেশ ৯ রানে আটকে যায়। বাংলাদেশের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি একদমই। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে আলিক আথানাসের বিপক্ষে। অথচ তিনি কিনা আগের ১৫ ওয়ানডে মাত্র দুবার বোলিং করেছেন, সেটাও মাত্র ৪ ওভার। কাল তিনি শুধু ১০ ওভারেই কোটা শেষ করেননি, সাথে ২ উইকেটও দখল করে নেন ১৪ রানের বিনিময়ে। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে বাংলাদেশ ২০০ রানও করতে পারবে কিনা সম্ভাবনা ছিল না। এরপরে যখন রিশাদ ব্যাটিংয়ে নামেন, ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, তখন ২০০ সংগ্রহ এনে দেন বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজও কি বাংলাদেশকে স্পিন ফাঁদে ফেলতে চেয়েছিল? দলটির প্রতিনিধি হয়ে আসা আকিল জয়ের পর সংবাদ সম্মেলনে বলেন, আপনি উইকেটে তাকালে বুঝবেন এখানে পেসারদের এফোর্ট দিয়ে বল করেও কোনো ফল পাওয়া যাবে না। আমাদের যথেষ্ট মানসম্পন্ন পেসার আছে। অ্যালিক পার্ট টাইমার হিসেবে এসেছিল, কিন্তু সে নিয়ম মেনে বল করেছে, যেটাই মূল বিষয়। সেটা সে আজ আমাদের দেখে করেছে। এ ধরনের উইকেটে আপনার সেরা একাদশ বাছাই করা গুরুত্বপূর্ণ। আজকাল যেমন দেখেছেন, আমরা ডানহাতি বাঁহাতি কম্বিনেশন স্থির থেকেছি। পুরো বিষয়টা হচ্ছে ম্যাচ জেতার জন্য কি করা দরকার। কাজটা ওয়েস্ট ইন্ডিজ বল হাতে ভালোভাবে করতে পারলেও বাংলাদেশ পারেনি। ১২৭ রানে ১৭৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেট তুলে নিতে পেরেছিল তারা, কিন্তু এরপরে শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের হয়ে দাঁড়িয়ে যান একদিকে। ৬৭ বলে ৫৩ রানের ইনিংস ম্যাচটা টাই করে মাঠ ছাড়েন হোপ। এলোমেলো হয়ে যায় বাংলাদেশের পরিকল্পনা। মুস্তাফিজুর রহমানের কোটা ২ ওভার বোলিং বাকি থাকে। প্রশ্নটা ছিল বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারের কাছে। তার উত্তর, তো ওরাও স্পিন বল করেছে, আমরাও স্পিন বল করেছি। হ্যাঁ, এটা ঠিক। শেষে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করেছে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছে আর ম্যাচটা জিতিয়েছে। কিন্তু এটাও ঠিক, প্রথম ইনিংসে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা একটু সহজ ছিল। কুয়াশা পড়ায় বাঁকটা কম ছিল। ঠিক ফাঁদ পড়ে যাওয়া বলব না, ওরা আজকে ভালো ক্রিকেট খেলেছে, এজন্য জিতেছে।